রাত গভীর হলে কিছু শহরের বাতি নিভে আসে, আর কিছু শহর জেগে থাকে প্রহরের চেয়ে বড় এক অজানা আশঙ্কায়। তেহরান জেগে আছে, ওয়াশিংটন নিঃশ্বাস গুনছে, আর বিশ্ব সে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য অথচ অগ্নি স্ফুলিঙ্গপূর্ণ সীমান্তে। হোয়াইট হাউস বলেছে ইরানের প্রায় সবকিছুই প্রস্তুত। পারমাণবিক অস্ত্র তৈরি করতে তাদের দরকার মাত্র একটি সিদ্ধান্ত, একটি নির্দেশ, একটি স্বাক্ষর। যেন দাবানলের আগে বাতাসে ছড়িয়ে পড়া ধোয়া আর শুকনো পাতাগুলোর অপেক্ষা। কোনো এক স্ফুলিঙ্গ এসে ছুঁয়ে যাক তাদের প্রান্ত, তারপর অগ্নিকুণ্ড। 2 সপ্তাহ, মাত্র 14 দিনে তারপর এক নতুন ইরান জন্ম নিতে পারে, পারমাণবিক ইরান। ভবিষ্যতের জন্য হয়তো এক আশীর্বাদ, আর বর্তমানের জন্য এক অব্যক্ত আতঙ্ক। ইরানের পারমাণবিক স্বপ্ন আজকের নয়, সে এক সুদীর্ঘ অধ্যায়। শাহের স্বর্ণ সিংহাসনে বসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইলে, যেখানে পশ্চিমা বিশ্ব নিজে হাতে পথ ধরে দেখিয়েছিল, কিন্তু সময় ঘুরেছে। 1979 সালে বিপ্লব ছিনিয়ে নিয়েছে সেই ত্রিভুজ পতাকা। তারপর ইসলামী পতাকার ছায়া এই কর্মসূচি হয়েছে গোপন, নিষিদ্ধ, তবুও অদম্য। যুদ্ধ এসেছে, নিষেধাজ্ঞা এসেছে, তবু ইরানের বিজ্ঞানীরা কেবল একটাই ভাষা বুঝেছে: প্রতিরোধ। তেহরানের আকাশ এখন অনেক কিছু লুকিয়ে রাখে। সেখানে মসজিদের মিনারের চেয়ে বেশি উঁচু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চুল্লি। সেখানে আজান নয়, শোনা যায় ফিসফিসে গবেষণার শব্দ। তাদের ল্যাবরেটরিতে জমা হয়েছে শত শত ঘন্টা, জমা হয়েছে অজস্র সম্ভাবনা একটি বিস্ফোরণের। এই বিস্ফোরণ শুধু ধাতব নয়, এই এক কাব্যিক ধ্বংস, যার শব্দ হয়তো কেউ শুনবে না, কিন্তু বিকিরণ ছুঁয়ে যাবে জাতিগুলোর হাড়। পারমাণবিক অস্ত্র কখনো শুধু বিজ্ঞান নয়, এক দার্শনিক সিদ্ধান্ত। তোমার হাতে আছে শক্তি, ধ্বংস করার, দমিয়ে রাখার, বা নিঃশব্দ ভয় সরিয়ে দেওয়ার। ইরান আজ সেই শক্তির প্রান্তে দাঁড়িয়ে। খামেনির একটি মাত্র সিদ্ধান্ত জন্ম দিতে পারে এক নতুন ব্যালেন্স, বা ধ্বংস করতে পারে যে কোনো প্রতিরক্ষা জোট। ইসরায়েল কাঁপছে, তারা প্রতিদিন আকাশে যুদ্ধ বিমান উড়ায়, তেহরানের দিকে তাক করে রাখে তাদের মানচিত্র। তাদের আতঙ্ক শুধু অস্ত্র নয়, তাদের আতঙ্ক হলো একটি দেশের সাহস। সৌদি আরব শান্ত, কিন্তু তা স্থির নয়। তারা জানে যদি ইরান সফল হয়, তবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ পিছিয়ে থাকবে না। এটা হবে ডোমিনো এফেক্ট, পরমাণু অস্ত্রের ছড়িয়ে পড়া, যেখানে যুদ্ধ নয়, ভয়ই হবে পররাষ্ট্রনীতি। আমেরিকা আজ দ্বিধায়, তারা কূটনীতি আর নিষেধাজ্ঞার শেষ পাতাটিও পড়ে ফেলেছে। আর এখন তারা শুধু চেয়ে আছে তেহরানের দিকে নয়, খামেনির চোখের দিকে। কেননা এই সিদ্ধান্ত পারমাণবিক চুল্লি থেকে আসবে না, এটি আসবে কোনো এক মেহরাবের ছায়া থেকে, একজন মানুষের হৃদয়ের গভীরতম রাজনৈতিক সংকল্প থেকে। প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত কি আসবে? আর যদি আসে, তবে আমরা কে কি করব? বিশ্ব কি প্রস্তুত এক নতুন যুগের জন্য, যেখানে শান্তি থাকবে রেড অ্যালার্টে, আর যুদ্ধ থাকবে নিঃশব্দ চুক্তির মুখোশে? একটি দেশ, একটি যুগ, একটি ইচ্ছা এবং একটি সিদ্ধান্ত। এই 4টি শব্দেই হয়তো লেখা হতে চলেছে নতুন একটি পৃথিবীর সংবিধান। হতে পারে তা শক্তির, নয়তো শোকের। আর আমরা কেবল সময়ে গুনছি। সে আছি যেন একটি পাতা না উড়ে যায় বাতাসে, যেন একটি স্ফুলিঙ্গ না ছুঁয়ে যায় ঘাসে, যেন একটি চোখ না ঝরে পড়ে অন্ধকারে। কারণ এখন সময়ের থেকেও বিপজ্জনক হয়ে উঠে পড়েছে নীরবতা।